আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্সের আরো একটি অনলাইন ক্লাসে। আমাদের এই কোর্সটি পলিটেকনিক সিরিজের আন্ডারে ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্সের ধারাবাহিক ক্লাস। আজকের ক্লাসে আমরা বয়লার অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বয়লার কাকে বলে এবং এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বয়লার হচ্ছে এমন একটি বদ্ধ পাত্র বা বদ্ধ প্রকোষ্ঠ যেখানে পানিকে তাপ প্রয়োগ করে বাষ্পে রূপান্তরিত করা হয় বা স্টিমে রূপান্তরিত করা হয়। এই বয়লারকে স্টিম জেনারেটরও বলা হয়, কেননা বয়লার কি করে, স্টিমটাকে জেনারেট করে বা উৎপন্ন করে। এখন আমরা বয়লারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বয়লারকে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে শ্রেণী বিভাগ করা হয়। যেমন টিউবের উপর নির্ভর করে বয়লারকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ফায়ার টিউব বয়লার, দুই নম্বর হচ্ছে ওয়াটার টিউব বয়লার। এই দুই প্রকার বয়লার মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় এসে থাকে যে ফায়ার টিউব বয়লার কাকে বলে বা ওয়াটার টিউব বয়লার কাকে বলে, অথবা একটি ফায়ার টিউব বয়লারের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী লেখো, অথবা একটি ওয়াটার টিউব বয়লারের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী লেখো। আমাদের এই দুই প্রকার বয়লার মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সাধারণত ফায়ার টিউব বয়লার বা ওয়াটার টিউব বয়লার থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে চুল্লির ধরন অনুসারে আবার বয়লারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনালি ফায়ার বয়লার আর একটা হচ্ছে এক্সটার্নালি ফায়ার বয়লার। ইন্টারনালি ফায়ার বয়লার বলতে বয়লার প্রকোষ্ঠের ভিতরে যদি ফুয়েলকে প্রজ্বলিত করা হয়, অর্থাৎ জ্বালানিকে যদি প্রজ্বলিত করা হয় বয়লারের প্রকোষ্ঠের ভিতরে, তাহলে তাকে বলা হয় ইন্টারনালি ফায়ার বয়লার। আর এক্সটার্নালি ফায়ার বয়লার হচ্ছে বয়লারের যে তাপটা, অর্থাৎ পানিকে যে তাপ প্রয়োগ করব, এই তাপের জন্য যে জ্বালানি প্রজ্বলিত করব, এটা যদি বয়লার প্রকোষ্ঠের বাইরে করা হয় তাহলে তাকে বলা হয় কি, এক্সটার্নালি ফায়ার বয়লার। তারপরে এক্সিস বা অক্ষের উপর নির্ভর করে বয়লারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ভার্টিক্যালি বয়লার, হরাইজন্টাল বয়লার। টিউবের সংখ্যা অনুসারে আবার বয়লারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল টিউব বয়লার, মাল্টি টিউব বয়লার। ব্যবহার অনুসারে বয়লারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টেশনারি বয়লার আর একটা হচ্ছে মোবাইল বয়লার। স্টেশনারি অর্থাৎ স্থির, এটা হচ্ছে বড় ধরনের বয়লারকে সাধারণত স্টেশনারি বয়লার বলে, আর মোবাইল বয়লার হচ্ছে ভ্রাম্যমাণ, অর্থাৎ এই ধরনের বয়লারকে এক স্থান থেকে অন্য স্থানে সহজে পরিবহন করা যায়। তারপরে হচ্ছে নির্মাতাদের নাম অনুসারে বয়লারকে আবার চার ভাগে ভাগ করা যায়, ল্যাঙ্কাশায়ার বয়লার, তারপর মেরিন স্কচ বয়লার, লোকোমোটিভ বয়লার, দুই নম্বর হচ্ছে ব্যাককক এবং উইলকক বয়লার। আমরা বয়লারের শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম। এছাড়াও বয়লারকে আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে অনেকভাবে ভাগ করা যায়। আমরা এখন ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লারের চিত্র সহ তার কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করব। আমরা স্ক্রিনে একটি ফায়ার টিউব বয়লারের চিত্র দেখতে পাচ্ছি। ফায়ার টিউব কথাটার অর্থ হচ্ছে এই ধরনের বয়লারের পোড়া গ্যাসটা টিউবের ভিতরে থাকবে, এই কারণে নামকরণ করা হয়েছে ফায়ার টিউব বয়লার। অর্থাৎ এই জ্বালানিকে প্রজ্বলিত করার ফলে যে তাপ উৎপন্ন হবে, যে গ্যাসটা উৎপন্ন হবে, এটা চাপ দিয়ে, অধিক চাপে বা ব্লোয়ারের মাধ্যমে এই গ্যাসটাকে পাইপের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করা হয়, এবং টিউবের ভিতর কি থাকে, পানি থাকে, ওয়াটার থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা চেম্বার, যেই চেম্বারকে বার্নার বা চুল্লি বলা হয়। এই চুল্লিতে জ্বালানিকে কি করা হয়, প্রজ্বলিত করা হয়। এখানে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার হতে পারে, অথবা অয়েল বা তেল ব্যবহার হতে পারে। এই অয়েল বা তেল বা আমরা কয়লা যাই প্রজ্বলিত করি না কেন, এখান থেকে যে তাপ উৎপন্ন হবে, এই গ্যাসটাকে, এই পোড়া গ্যাসটাকে কি করবে, ব্লোয়ারের মাধ্যমে উচ্চ চাপে টিউবের ভিতর দিয়ে, আমরা যে স্ক্রিনে যে টিউবগুলো দেখতে পাচ্ছি, এই টিউবের ভিতর দিয়ে পোড়া গ্যাসগুলো এক পাশ থেকে প্রবাহিত হবে এবং আর এক পাশ দিয়ে এই টিউবের ভিতর দিয়ে বের হয়ে চলে যাবে, আর এক পাশ দিয়ে বের হয়ে, এবং টিউবের বাইরে কি থাকে, ওয়াটার থাকে। এখানে নীল কালারের যে আমরা টিউবের বাইরের যে অংশগুলো দেখতে পাচ্ছি, এখানে কি আছে, পানি আছে, ওয়াটার। এই পানি এই টিউবের সংস্পর্শে থাকার কারণে অধিক উত্তপ্ত হয়ে বাষ্প তৈরি হয়, এবং বাষ্পগুলো বয়লারের একেবারে উপরের চেম্বারে জমা হয়, এবং এই স্টিমগুলো পরবর্তীতে আমাদের এক্সিট এক্সিস থেকে পাইপলাইনের মাধ্যমে বের করে কাজে লাগাতে পারি আমরা। আমাদের যদি প্রশ্ন থাকে যে ফায়ার টিউব বয়লার কাকে বলে, অথবা ফায়ার টিউব বয়লারের চিত্রসহ কার্যপ্রণালী লেখো, তাহলে অবশ্যই আমরা নিশ্চয়ই পারবো। আমরা একটু রিভিশন দিই যে ফায়ার টিউব বয়লার কাকে বলে, যে বয়লারে টিউবের ভিতরে
উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে, তাকে ফায়ার টিউব বয়লার বলে। এই ধরনের বয়লারের সর্বনিম্ন যে আমাদের জ্বালানি প্রকোষ্ঠ বা বার্নার থাকে, সেখানে জ্বালানিকে প্রজ্বলিত করার ফলে যে গ্যাস, উত্তপ্ত গ্যাস তৈরি হয়, এই গ্যাসগুলোকে টিউবের ভিতর দিয়ে চাপে, উচ্চ চাপে এক স্থান থেকে অন্য স্থানে কি করা হয়, সরবরাহ করা হয়। যার ফলে টিউবের বাইরে যে পানি থাকে, এই পানি উত্তপ্ত হয়ে বাষ্পে রূপান্তরিত হয় এবং এই বাষ্পকে উপরের চেম্বার থেকে আমরা পাইপ লাইনের মাধ্যমে কিসে, টারবাইনে সাপ্লাই করি। এবং এই টারবাইনে যখন এই বাষ্প কি করে, ধাক্কা প্রয়োগ করে, তখন টারবাইন ঘুরতে থাকে এবং টারবাইনের সাথে যদি আমরা জেনারেটর কাপলিং করে দিই, তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে। এটি হচ্ছে আমাদের ফায়ার টিউব বয়লারের কার্যপ্রণালী। এখন আমরা ওয়াটার টিউব বয়লার নিয়ে আলোচনা করব। ওয়াটার টিউব বয়লার কাকে বলে? অর্থাৎ যে বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয়, সেই ধরনের বয়লারকে ওয়াটার টিউব বয়লার বলা হয়। এই বয়লারের ফায়ার টিউব বয়লারের তুলনায় বাষ্প উৎপন্ন করার ক্ষমতা অনেক বেশি হয় এবং এই ধরনের বয়লারের পার্টসপাতিগুলো সহজে কি করা যায়, খোলা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। অনেক বড়, যেখানে আমাদের স্টিমের পরিমাণ অনেক বেশি দরকার হয়, সেইখানে সাধারণত ওই ওয়াটার টিউব বয়লার ব্যবহার করা এবং রক্ষণাবেক্ষণও সহজ। এই ওয়াটার টিউব বয়লারের সর্বনিচে কি থাকে, আমাদের ফার্নেস থাকে, যেখানে জ্বালানিকে প্রজ্বলিত করা হয় এবং এখানে একটা ডোর থাকে, যেটা ফায়ার ডোর বলা হয়। এই ডোর ওপেন করে জ্বালানিকে ফার্নেসের ভিতর নিয়ে আসা হয় এবং এইখানে জ্বালানিকে প্রজ্বলিত করার ফলে যে তাপ উৎপন্ন হয়, যে গ্যাস উৎপন্ন হয়, পোড়া গ্যাস, এই গ্যাসটাকে এই বয়লারের এক পাশ থেকে অর্থাৎ টিউবের এক সাইড দিয়ে প্রবেশ করে বিভিন্নভাবে সে তার রাস্তা দিয়ে যাতায়াত করে এবং সর্বনিচে এবং ডান সাইড দিয়ে কি হয়ে যায়, বের হয়ে যায় পুরা গ্যাসগুলো। যার ফলে এই গ্যাসের সংস্পর্শে যে টিউবগুলো থাকে, এই টিউবগুলোর ভিতরে যেহেতু পানি থাকে, এই পানিগুলো উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্পগুলো কি হয়, স্টিমের উপরে স্টিম এরিয়ায় জমা হয় এবং জমা হওয়ার ফলে এই যে পাইপটা, এই পাইপের মাধ্যমে কি করা হয়, স্টিমটাকে আবার টারবাইনে সাপ্লাই দেওয়া হয় এবং এই টারবাইনের ব্লেডে যখন এই স্টিমের প্রেসার, অর্থাৎ স্টিমটা যখন টারবাইনের ব্লেডে ধাক্কা প্রয়োগ করে, তখন এই টারবাইন ঘুরতে থাকে এবং টারবাইনের সাথে যদি আমরা কোনো জেনারেটর অথবা কোনো যন্ত্র কাপলিং করে দিই, তখন সেটাও চলতে থাকে। এটি হচ্ছে আমাদের ওয়াটার টিউব বয়লারের কার্যপ্রণালী। এখন আমাদের যদি কোশ্চেন থাকে যে একটি ওয়াটার টিউব বয়লারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও, অথবা একটি ওয়াটার টিউব বয়লারের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী লেখো, তাহলে আমরা সংক্ষেপে আমরা এই চিত্রটা অঙ্কন করে কার্যপ্রণালী লিখব। অথবা যদি আমাদের শর্ট কোশ্চেন থাকে যে ওয়াটার টিউব বয়লার কাকে বলে, খুবই সহজ, যে বয়লারের টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে পোড়া গ্যাস বা উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয়, তাকে ওয়াটার টিউব বয়লার বলে। এখন আমরা যে দুইটি বয়লার সম্পর্কে আলোচনা করলাম, ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লার, এই বয়লার দুটির মধ্যে পার্থক্য অর্থাৎ মূল পার্থক্য নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা আমাদের, অর্থাৎ এই প্রশ্নটা আমাদের কয়েকভাবে থাকতে পারে। যেমন আমাদের প্রথম প্রশ্ন থাকতে পারে যে একটি ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লারের মধ্যে পার্থক্য লিখো, অথবা ওয়াটার টিউব বয়লারের সুবিধাগুলো লিখো, অথবা ওয়াটার টিউব বয়লারের অসুবিধাগুলো লেখো। অথবা থাকতে পারে ফায়ার টিউব বয়লারের সুবিধাগুলো কি কি, অথবা থাকতে পারে যে আমাদের ফায়ার টিউব বয়লারের অসুবিধাগুলো কি, অথবা তাদের মধ্যেকার পার্থক্য। আমাদের যেভাবে কোশ্চেন থাকুক না কেন, আমরা অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যখন ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লারের মধ্যে পার্থক্য আলোচনা করব, সর্বপ্রথম আমরা কি করব, এই ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লারের সংজ্ঞা লিখব। অর্থাৎ ওয়াটার টিউব বয়লার কাকে বলে, যে বয়লার টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে পোড়া গ্যাস বা উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয়, তাকে ওয়াটার টিউব বয়লার বলে। ফায়ার টিউব বয়লার কাকে বলে, যে বয়লার টিউবের অভ্যন্তরে পোড়া গ্যাস বা উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে, তাকে ফায়ার টিউব বয়লার বলে। এই ওয়াটার টিউব বয়লারে বাষ্প উৎপন্ন করার ক্ষমতা সব থেকে বেশি এবং এই বাষ্পের চাপ থাকে 165 বার। আমরা জানি যে এক বার সমান সমান হচ্ছে কি 10⁵ এত প্যাসকেল এবং ফায়ার টিউব বয়লারের বাষ্প উৎপন্নের ক্ষমতা হচ্ছে কত, 24.5 এতবার। ওয়াটার টিউব বয়লারের স্টিম উৎপাদনের হার অনেক বেশি, ফায়ার টিউব বয়লারের স্টিম উৎপাদনের হার অনেক কম। যেহেতু ওয়াটার টিউব বয়লারের বাষ্প তৈরি করার ক্ষমতা অনেক বেশি, এই কারণে তার দক্ষতাও বেশি, আর ফায়ার টিউব বয়লারের দক্ষতা কম।
প্রায় 75% আর ওয়াটার টিউব বয়লারের দক্ষতা প্রায় 90%। এবং ওয়াটার টিউব বয়লার সহজে কি করা যায়, স্থানান্তর করা যায়, আর ফায়ার টিউব বয়লার সহজে স্থানান্তর করা যায় না। এবং 6 নম্বরে ওয়াটার টিউব বয়লারের আমাদের প্রাথমিক খরচ এবং তার পরিচালনা খরচটা বেশি হয় কার তুলনায়, ফায়ার টিউব বয়লারের তুলনায়। এবং ওয়াটার টিউব বয়লার এটার জন্য আমাদের জায়গা একটু বেশি দরকার হয়, ফায়ার টিউব বয়লারের জন্য কি হয়, জায়গাটা কম প্রয়োজন হয়। ওয়াটার টিউব বয়লার বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে কার তুলনায়, ফায়ার টিউব বয়লারের তুলনায় ওয়াটার টিউব বয়লারের বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে ওয়াটার টিউব বয়লার অপেক্ষাকৃত কম জায়গার প্রয়োজন হয়, ফায়ার টিউব বয়লার অপেক্ষাকৃত বেশি জায়গার প্রয়োজন হয়। গঠন প্রণালী অপেক্ষাকৃত সহজ ওয়াটার টিউব বয়লারের, আর ফায়ার টিউব বয়লার গঠন প্রণালী অপেক্ষাকৃত জটিল। মোট কথা, আমাদের যে পার্থক্যগুলো আলোচনা করলাম ফায়ার টিউব বয়লার ও ওয়াটার টিউব বয়লার, তার থেকে আমরা বুঝতে পারছি যে ফায়ার টিউব বয়লারের তুলনায় ওয়াটার টিউব বয়লার আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। এখন আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বয়লার মাউন্টিং এবং বয়লার অ্যাক্সেসরিজ সম্পর্কে আলোচনা করব। আমাদের এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই কোশ্চেনটা কয়েকভাবে থাকতে পারে, যেমন থাকতে পারে যে বয়লার মাউন্টিং কাকে বলে, এবং থাকতে পারে যে বয়লার অ্যাক্সেসরিজ কাকে বলে। এবং কোশ্চেনটা এভাবে হতে পারে যে 5টি বয়লার মাউন্টিং যন্ত্রের নাম লেখো এবং 5টি বয়লার অ্যাক্সেসরিজ যন্ত্রের নাম লেখো। আমাদের প্রশ্নটা এভাবে থাকতে পারে। এখন বয়লার মাউন্টিংটা কি? বয়লার মাউন্টিংটা হচ্ছে সেই সকল যন্ত্র যা বয়লারের নিরাপত্তা বিধান করে, অর্থাৎ বয়লারের অত্যাবশ্যকীয় যন্ত্র যা বয়লার পরিচালনার জন্য অবশ্যই দরকার। যেমন কি ওয়াটার লেভেল ইন্ডিকেটর। আমরা যদি ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার না করি তাহলে বয়লারের ভিতরে পানি যদি শেষ হয়ে যায়, বাষ্প তৈরি হতে হতে একসময় পানি শেষ হয়ে যাবে, পানি যদি শেষ হয়ে যায় তাহলে বয়লারটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কি করতে হবে, আমাদের বয়লারের নিরাপত্তার জন্য অবশ্যই ওয়াটার লেভেল ইন্ডিকেটর দরকার। তারপর সেফটি ভালভ, বয়লারে যে বাষ্প তৈরি করে এই বাষ্পটার যদি কি হয়, চাপ বেশি হয়ে যায় তাহলে অতিরিক্ত চাপটা যাতে বের হয়ে যেতে পারে এই কারণে কি ব্যবহার করে, সেফটি ভালভ ব্যবহার করা হয়। তারপর ফিড চেক ভালভ, বয়লারে প্রাথমিক অবস্থায় যে পানি প্রবেশ করানো হয় তাকে বলা হয় ফিড ওয়াটার। এই ফিড ওয়াটার সঠিকভাবে বয়লারের ভিতরে প্রবেশ করছে কিনা এবং তার পরিমাণটা ঠিক মতো আছে কিনা এটা চেক করার জন্য কি করা হয়, ফিড চেক ভালভ ব্যবহার করা হয়। তারপর স্টপ ভালভ, প্রেসার গেজ, যেমন বয়লারে যে বাষ্প উৎপন্ন করে এই বাষ্পের চাপ আমাদের প্রয়োজন অনুসারে পাচ্ছে কিনা এটা পরিমাপ করার জন্য কি করা হয়, প্রেসার গেজ ব্যবহার করা হয়। অথবা এই চাপটা অতিরিক্ত হচ্ছে কিনা এটাও আমরা পরিমাপ করতে পারি কার সাহায্যে, প্রেসার গেজের সাহায্যে। তারপরে ব্যবহার করা হয় ফিউজিবল প্লাগ, এটা বয়লারের নিরাপত্তা বিধান করে। তারপরে ব্যবহার করে ব্লো আপ কর্ক বা ব্লো আপ ভালভ। এই ব্লো আপ কর্ক বা ব্লো আপ ভালভ এটার কাজ হচ্ছে বয়লারে যখন আমরা প্রাথমিক অবস্থায় যে পানি প্রবেশ করায় এই পানিকে বলা হয় কি, ফিড ওয়াটার। এই ফিড ওয়াটারের মধ্যে অনেক ধরনের ভারী পদার্থ থাকে অথবা কাদা থাকতে পারে। এই অনেক ধরনের ভারী পদার্থ বা কাদাগুলো বয়লারে কোথায় জমা হয়, নিচে জমা হয় তলানি। এই কাদা বা এই ভারী পদার্থগুলো অপসারণ করার জন্য যে ভালভ ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্লো আপ ভালভ বা ব্লো আপ কর্ক। এখন আমরা আলোচনা করব হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ কাকে বলে। বয়লার অ্যাক্সেসরিজ বলতে আমরা সেই সকল যন্ত্রাংশকে বুঝি যা বয়লারের কি করে, কর্মদক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ বয়লারের অত্যাবশ্যকীয় যন্ত্র নয়, কিন্তু এই সকল যন্ত্র যদি আমরা ব্যবহার করি বয়লারে তাহলে বয়লারের দক্ষতা বেড়ে যায়। যেমন ইকোনোমাইজার, সুপার হিটার, রিহিটার, স্টিম কন্ডেন্সার, ফিড ওয়াটার হিটার, স্টিম সেপারেটর, স্টিম ইনজেক্টর, এই সকল যন্ত্রাংশ বয়লারের কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং এই সকল যন্ত্রাংশকে বয়লার অ্যাক্সেসরিজ বলা হয়। এখন আমরা আলোচনা করব হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ এবং বয়লার মাউন্টিং এর মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বয়লার মাউন্টিং এবং বয়লার অ্যাক্সেসরিজ এর মধ্যে পার্থক্য। তাহলে বয়লার মাউন্টিং হচ্ছে বয়লারের নিরাপত্তা বিধান করে আর বয়লার অ্যাক্সেসরিজ হচ্ছে বয়লারের কর্মদক্ষতা বৃদ্ধি করে। এবং বয়লার মাউন্টিং হচ্ছে বয়লারের অপরিহার্য অংশ আর বয়লার অ্যাক্সেসরিজ হচ্ছে অপরিহার্য যন্ত্র নয়। বয়লার মাউন্টিং হচ্ছে বয়লারের সেলের সাথে সংযুক্ত থাকে আর বয়লার অ্যাক্সেসরিজ হচ্ছে বয়লারের সেলের নিকটবর্তী স্থানে থাকে। যেমন ওয়াটার লেভেল ইন্ডিকেটর, প্রেসার গেজ, সেফটি ভালভ ইত্যাদি। আর যেমন ইকোনোমাইজার, ফিড ওয়াটার হিটার, সুপার হিটার, স্টিম সেপারেটর ইত্যাদি। এটা হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।
আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। CPI Polytechnic